নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি পালঙের পুরি বানিয়ে দেখাবো, তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজে এই পুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো পালং পুরি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পালং নিয়েছি। তো পালংটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো পালংটা এখন আমি সিদ্ধ করে নেব। তো সবগুলো পালং দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে পালংটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পালংটা, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছান্তার সাহায্যে জল ঝরিয়ে পালংটা উঠিয়ে নেব। তো পালংটা উঠিয়ে নেওয়ার পর জামের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলের মধ্যে পালংটা দিয়ে দেবো, যাতে করে পালংয়ের কালারটা ঠিকঠাক থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল থেকে উঠিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জলে দেওয়ার পর পালংয়ের কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর দেখাচ্ছে। ঠান্ডা জলে রাখার পর পালংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে মিক্সির কৌটোতে নিয়ে নিচ্ছি। তো এটা আমি পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি। তো পালং পুরি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে আর ধনে। তো সব কিছু আমি পেস্ট করে নেব। তো এখন আমি পালংটা পেস্ট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। আর পালংয়ের পেস্টটা একটা জামের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব। তো পালংটা ঢেলে নেওয়ার পর মিক্সিং জারে আমি মশলাটাও পেস্ট করে নেব। তো মশলাটা পেস্ট করে নিয়েছি, এখন আমি মশলাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা যেরকম লুচির ক্ষেত্রে বানিয়ে থাকো সেই রকমভাবেই ডোটা তৈরি করে নেবে। আজকের পালং পুরির জন্য কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই আমি রেসিপিটা বানাবো। তো পুরোটা রেসিপি দেখতে থাকো। তো কিছুটা ময়দা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তো তেলটা দেওয়ার পর তেল আর ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু সাদা তেল দিয়ে ডোটার উপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর ডোটা আমি 2 ভাগ করে নিয়েছিলাম, তো 1 ভাগ ডোটার লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো খুব একটা বড় করে আমি কাটবো না। যেরকম তোমরা বাড়িতে লুচির জন্য লেচি কেটে থাকো, তো সেরকমভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখন একটা জামের মধ্যে নিয়ে সাদা তেল দিয়ে লেচিগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর যাতে করে লুচিগুলো বেলার সময় আটকে না যায়, তার জন্য আমি তেল ভালো করে মাখিয়ে নিলাম। তো এখন বেলে নেওয়ার জন্য একটা লেচি নিয়েছি। তো গোল করে একটু চাপটা করে দিলাম। তো যেরকমভাবে তোমরা লুচি বেলে থাকো সেরকমভাবে আমি বেলে নিচ্ছি। এই লিচিটা বানানো হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আরও একটা লিচি নিয়ে বানিয়ে নিলাম। আর সবগুলো পালং পুরি আমি একই রকম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আর সবগুলো লিচিকে আমি বেলে নিচ্ছি। আর এই পুরিগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বানানো যাবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো পুরি বানানো হয়ে গেছে। এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো পুরিগুলো আমি ভেজে নিচ্ছি।
আর এই পুরিগুলো ভাজার জন্য গ্যাসের চুলাটা হাইতে করে তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরিগুলো দেওয়া মাত্রই কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা। এই পুরিগুলো উল্টে পাল্টিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো একটু লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে সবগুলো পুরি ভেজে নিচ্ছি। এই পালং পুরির রেসিপিটা তোমাদের পাশে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর শীত শেষ হতে চলেছে, তো তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।